বিনা বচনের চেনার নিয়মে আমরা বাক্য থেকে বচনে পরিণত করব। ধরো আমরা বচনের চেনার নিয়ম শিখিনি, ভুলে গেছি, কিন্তু আমরা পরীক্ষা দিতে চলে গেছি। শুধু আমরা মনে রাখবো, এটা সবারই মনে থাকা দরকার বা তোমাদের মনে রাখবে, এ এবং আই বচন কি সদর্থক। ওকে, এ এবং আই বচন কি সদর্থক, বা তোমরা বলতে পারো হ্যাঁ বাচক বা হয়। ওকে, এটা শুধু মনে রাখবে। তার সাথে মনে রাখবে ই এবং ও বচন কি নয়ার্থক। এটা তোমরা সবাই জানো, ই এবং ও বচন কি নয়ার্থক বা নাবাচক বা নয় আমি দিলাম লেখে। এটা মনে রাখলাম, শুধু আমরা এইটুকু মনে রাখবো। আমরা কিন্তু বচনের নিয়ম জানি না। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে, ধরে নাও পরীক্ষায় আসছে কিন্তু আমরা চেনার নিয়ম জানি না, এটা আসলে পরীক্ষায় মানুষ সৎ, এটা পরীক্ষায় আসলো। প্রথমে আমাদেরকে বাক্যটা চিনতে লাগবে। সদর্থক বা হয় হলে এ এবং আই, নয়ার্থক বা নয় হলে ই এবং ও। মানুষ সৎ, তার মানে এখানে নয় নেই, তার মানে এটা কোন বাক্যতে আছে? হয় এবং সদর্থকই আছে, সদর্থক বা হয়। সদর্থক বা হয় হলে এ এবং আই বচন হবে, তার মানে এটা সদর্থকে আছে, এ এবং আই বচন হবে। যদি এখানে নয় থাকতো, মানুষ সৎ নয়, তার মানে এখানে ই এবং ও হতো, কিন্তু এখানে নয় নেই, তার কারণ এটা কি এ এবং আই বচন হবে, যে কোনো কিন্তু একটা হবে। এবারে আমরা তাহলে মনে মনে ভাববো, যদি আমরা এটা এ বচন করি, ওকে, এ দিয়ে কী হবে? সকল, মানে সবগুলাই, সকল মানুষ হয় সৎ, এটা করলাম একটা। এবারে আই দিয়ে কোনো মনে রাখবে, আই বচন হলে কোনো হবে, কোনো মানুষ হয় সৎ। এইবারে দুটার মধ্যে কিন্তু একটা হবে, তার মানে তোমরা এবার বাস্তবের সাথে মিল করে দেখবে। যদি আমরা এই বচন করি, সকল মানে সবগুলোই, পৃথিবীর মানুষ হয় সৎ, পৃথিবীর সব মানুষই কি সৎ। নিজেরা তোমরা ভাবারি করো বাস্তবটা, সকল মানুষ কি সৎ না। এবার যদি আই দিয়ে আমরা করি, আই দিয়ে কোনো মানুষ হয় সৎ, তার মানে এটা আই বচন হবে। সৎ মানুষ আছে, কিন্তু সবগুলোই কিন্তু সৎ নয়, সকল হবে না, তার মানে আই বচন হবে। কোনো মানুষ হয় সৎ, পৃথিবীতে কিন্তু এখনও মানুষ সৎ আছে, কিন্তু কোনো আই বচন হবে। এইভাবে বাস্তবের সাথে তোমরা করবে, তার মানে এটা আই বচন হবে। কোনো মানুষ হয় সৎ, এ বচন কিন্তু হবেই না, কারণ এ মানে কি সকল মানুষই সৎ, সবগুলো মানুষ কিন্তু সৎ নেই। তোমরা বাস্তবটা দেখবে, সব মানুষই কিন্তু সৎ নয়। ওকে, তার মানে এটা আই বচন হবে। এরপরে আমরা আরেকটা দেখে নেব, গরু, মনে রাখবে গরু, তৃণ ভোজী প্রাণী। ওকে, মনে রাখবে। এবার আমাদেরকে বাক্যটা চিনতে হবে, এটা হয়তে আছে না নয়তে আছে। গরু তৃণ ভোজী প্রাণী, এখানে নয় নেই, তার কারণে এটা কোন হবে? কি সদর্থক বা হয় হবে, তার মানে এটা এ এবং আই বচনের মধ্যে পড়বে, হয় এ বচনে হতে পারে, আই বচনে হতে হবে। এবার যদি আমরা এ বচন করি, ওকে, এটা কিন্তু মনে মনে আমরা লিখে নিব আর কি। সকল গরু হয় তৃণ ভোজী প্রাণী, এটা মনে মনে ভাবলাম। এবার আই দিয়ে, ওকে, কোনো গরু হয় তৃণভোজী প্রাণী। ওকে, এইবারে বাস্তবের সাথে মিল করে দেখব। সকল গরু তো আমরা জানি, সকল গরু হয় তৃণভোজী প্রাণী। এবার কি আই দিয়ে কোনো গরু হয় তৃণভোজী প্রাণী, তার মানে দুটার মধ্যে কোনটা হবে? তার মানে সকল গরুই কিন্তু কি তৃণভোজী প্রাণী, মানে সবগুলো গরুই ঘাস খায়, তার মানে এটা এ বচন হবে, কিন্তু আই বচন হবে না। কি বলছে? কোনো গরু হয় তৃণভোজী প্রাণী, মানে কোনো গরু কি ঘাস খায়, আবার কোনো গরু কি ঘাস খায় না।
সবগুলোই গরু কিন্তু ঘাস খায়। ওকে, তার কারণে এটা কিন্তু এই বচন হবে। সকল গরু হয় তৃণভোজী প্রাণী, তার মানে এটা এই বচন হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, বাস্তবটার সাথে মিলিয়ে দুটা বচনেই করে নেবে। এবার বাস্তবটার সাথে তোমরা মিল করে দেখবে কোনটা সঠিক, যেটা সঠিক ওটা তোমরা লিখে দিবে। এইভাবেই বাক্য থেকে বচনে পরিণত করবে, যদি তোমরা বাক্য থেকে বচনে মানে বচনের চেনার নিয়ম ভুলে যাও। ওকে, সদর্থক হলে মনে রাখবে এ আর আয়ের মধ্যে হবে। এবার দুটার বাস্তবের সাথে মিল করে করবে, দেখবে উত্তরটি সঠিক হবে। ওকে।